আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১১১ পৃষ্ঠায়। আজ আমরা নতুন অধ্যায়ের অঙ্ক সমাধান শুরু করব। অধ্যায়টি হলো অষ্টম অধ্যায় এবং এই অধ্যায়ের নাম দশমিক ভগ্নাংশ। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দৈনন্দিন জীবনে পরিমাপের সময় অনেক সময় আমরা পূর্ণ সংখ্যার হিসাব করতে পারি না, তখন ভগ্নাংশ বা দশমিক দরকার হয়। চলো আমরা ভগ্নাংশের পরিমাপকে প্রকাশ করার একটি পদ্ধতি শিখি। একটি জগে কিছু পানি রয়েছে। ১ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট ৩টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি। তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত? এটা হলো ১ নম্বর মগ, ২ নম্বর মগ এবং ৩ নম্বর মগ। কোনো কিছুর অংশকে প্রকাশ করার জন্য আমরা প্রায়ই সেটিকে ১০ ভাগ করে ব্যবহার করে থাকি। ১ লিটারের ১০ ভাগের ১ অংশের সমান পরিমাণকে ০.১ লিটার বলে। একে কথায় ০.১ লিটার পড়া এবং লেখা হয়। এখানে দেখো ১০ ভাগের ১ লিটার সমান ০.১ লিটার। আমরা যদি ১কে ১০ দিয়ে ভাগ দিই তাহলে কি হয় দেখো, ১-এর মধ্যে ১০ ভাগ যায় না, একটি শূন্য আনতে হবে। তার জন্য দশমিক দিয়ে শূন্য আনলাম। এখন ভাগ যায় ১০-কে ১০, ভাগশেষ ০। দশমিককে চিহ্নিত করার জন্য দশমিকের আগে একটি শূন্য দিলাম। আমরা ভাগফল পেলাম ০.১। এবার অবশ্যই বুঝতে পারছো যে ০.১ লিটার কিভাবে হলো। এই ৩ নম্বর মগটি মনে করো এটি ৩ নম্বর মগ। ৩ নম্বর মগের পাশে দেখো দাগ কাটা আছে। ১ লিটার মগটিকে ১০টি দাগ দিয়ে ১০ অংশে বিভক্ত করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই ১০ ভাগের ৩ ভাগ পানি আছে, অর্থাৎ তৃতীয় মগটিতে পানির পরিমাণ ১০ ভাগের ৩ লিটার। ১০ ভাগের ৩ লিটার হলো ০.১ লিটারের ৩ গুণ, অর্থাৎ ০.১ গুণন ৩ সমান ০.৩। অতএব এটি ০.৩ লিটার। মগে ২ লিটার এবং ০.৩ লিটার পানি আছে, যা আমরা ২.৩ দিয়ে প্রকাশ করতে পারি। ২ যোগ ০.৩ তাহলে হবে ২.৩। কথায় ২.৩ লিটার বলতে পারি। আমরা দেখি টিয়া পাখি কি বলেছে। ০.১, ০.৩, ২.৩ ইত্যাদিকে আমরা দশমিক ভগ্নাংশ এবং সংখ্যার মাঝের বিন্দুকে আমরা দশমিক বিন্দু বলি। দশমিক বিন্দু কাকে বলে জানতে পারলাম। এখন ১১২ পৃষ্ঠায় যাব। ১১২ পৃষ্ঠায় আসলাম। এখানে স্থানের নাম দেওয়া আছে। স্থানের নাম হলো একক এবং দশমাংশ। ৩ হলো একক, তারপরে দশমিক, ২কে বলা হয় দশমাংশ। পড়ার সময় আমরা পড়ব ৩.২। দশমিক বিন্দুর ডান পাশের প্রথম অঙ্কের স্থানের নাম হলো দশমাংশ। ০.১-এর ১কে বলা হয় দশমাংশ, অর্থাৎ ১ দশমাংশ। ভগ্নাংশ ছাড়া ০, ১, ২ ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে, অর্থাৎ যে সংখ্যার সাথে কোনো দশমিক থাকবে না সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। চিত্রে উল্লেখিত আয়তনগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে কথায় লিখি। ১ নম্বর চিত্রে দেখো, এখানে দেওয়া আছে ১ লিটার একটি বোতলের মধ্যে ১০ ভাগের ৯ ভাগ পানিতে পরিপূর্ণ আর ১ ভাগ ফাঁকা আছে, তাই এখানে লেখা হলো ০.৯ লিটার, কথায় ০.৯ লিটার।
2 নম্বর চিত্র, এটি হলো 1 লিটার বোতল। এই বোতলের 1, 2, 3, 4 অংশ পানিতে পরিপূর্ণ আর বাকি 6 অংশ ফাঁকা। খালি করে আমরা লিখব 0.4 লিটার। কথায় লিখি 0.4 লিটার। 3 নম্বর চিত্র, এখানে 2টি মগ দেওয়া আছে। 2টি মগই 1 লিটার। প্রথম মগটি পানিতে পরিপূর্ণ, দ্বিতীয় মগটির 1, 2, 3, 4 10 ভাগের 4 অংশ পানি দেওয়া আছে আর 6 অংশ ফাঁকা। যেহেতু মগ 2টি, তাহলে আমরা লিখতে পারি 1.4 লিটার। খালি করে লিখি 1.4 লিটার। কথায় লিখলাম 1.4 লিটার। 4 নম্বর চিত্র, এখানে 4টি মগ দেওয়া আছে, 1, 2, 3 এবং 4। 4টি মগের মধ্যে 3টি মগই পানিতে পরিপূর্ণ আর একটি মগের 10 ভাগের 7 অংশ পানিতে পরিপূর্ণ আর খালি আছে 3 অংশ। এখানে যেহেতু 4টি মগের মধ্যে 3টি মগ পানিতে পরিপূর্ণ, তাহলে লিখি 3। আর চতুর্থ মগের 7 অংশ পানিতে পরিপূর্ণ আর 3 অংশ ফাঁকা, তাহলে লিখি 0.7। তাহলে পানির পরিমাণ হলো 3.7 লিটার। 4 নম্বরে খালি করে লিখি 3.7 লিটার। কথায় লিখি 3.7 লিটার। 1 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণী বিন্যাস করি। এখানে দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো থেকে দশমিক সংখ্যাগুলো এই খালি করে লিখব এবং পূর্ণ সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার খালি করে লিখব। দশমিক সংখ্যাগুলো হলো 0.6, 61.7, 11.3 এবং 36.8। পূর্ণ সংখ্যা হলো 2 এবং 4। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের গণিত বইয়ের 111 এবং 112 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 113 পৃষ্ঠার অঙ্ক সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।